হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি অনেক ইমোশনাল একটি কোরিয়ান লাভ স্টোরি। এই গল্পটি এক গরিব মেয়েকে নিয়ে, যে এমন একটি ছেলেকে ভালোবেসে ফেলে যে আর কিছুদিনের মধ্যেই মারা যেতে চলেছে। তো মুভি শুরু হয় এবং আমরা এচিং নামক একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা একজন লোন রিকভারি এজেন্ট। অর্থাৎ কোনো ব্যক্তি যদি লোন নিয়ে থাকে, তারপর যদি ওই ব্যক্তি সময় মতো টাকা ফেরত না দেয়, তখন এচিং ওই সকল ব্যক্তিদের মেরে তাদের কাছ থেকে টাকা উঠায়। এবং সে এক মহিলার কাছে কাজ করত, যাকে সবাই ম্যাডাম বলে ডাকতো। তারপর একদিন ম্যাডামের কথায় সে ছেলে পেলে নিয়ে হসপিটালে যায় এক ব্যক্তির কাছ থেকে লোনের টাকা ওঠানোর জন্য। তবে ওই ব্যক্তিটি তখন কোমায় ছিল। তখন তার সাথে দেখা হয় এক মেয়ের সাথে, যার নাম টিং, এবং সে ওই কোমায় থাকা লোকটিরই মেয়ে। সে প্রতিদিন কাজ শেষ করে হসপিটালে এসে তার বাবার সেবা যত্ন করত। তখন ওই ছেলেরা তাকে টাকা ফেরত দিতে বলে। তখন টিং বলে, আমার কাছে কোনো টাকা নেই, তোমরা এখান থেকে চলে যাও। তবে তখন তারা টিং এর বাবাকে নিয়ে ঝামেলা করতে থাকে। তখন বাধ্য হয়ে টিংকে একটি পেপারে সাইন করতে হয়, যেখানে লেখা ছিল যদি সে কিছুদিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারে, তাহলে তারা তার বডি পার্টস খুলে বিক্রি করে টাকা নেবে। তখন আমরা এচেংকে দেখতে পাই, যে টিংকে বারবার দেখছিল, কেননা সে টিং এর প্রেমে পড়ে যায়। তারপর রাতে বাসায় শুয়েও সে শুধু টিংকে নিয়েই ভাবতে থাকে। অন্যদিকে আমরা টিংকে দেখতে পাই, যে ব্যাংকে ক্যাশিয়ারের কাজ করত। আর ওই ঘটনার পর থেকে এসিং সারাদিন টিং এর পিছু করতে থাকে এবং অনেকবার তার সাথে কথা বলারও চেষ্টা করে। তবে টিং তাকে ঘৃণা করত, কেননা ওই দিন এচেং অনেক জ্বালাতন করেছিল। এরপরে আমরা এচেংকে তার ঘরে দেখতে পাই, যেখানে তার সাথে তার ভাই ও ভাইয়ের স্ত্রী ও তার বাবা থাকতো। এবং সেখানে তার ভাই ও স্ত্রীর মধ্যে সারাদিনই শুধু ঝগড়া হতো। তার ভাই একটি বার্গারের দোকান চালাতো এবং তার বাবা একজন বাস ড্রাইভার ছিল। তারপর একদিন এসেন টিংকে পিছু করতে করতে তার অফিসে চলে আসে, এবং যখন সে দেখতে পায় ম্যানেজার টিংকে স্পর্শ করছে, তখন এচেং ওই ম্যানেজারের শরীরে হাত তোলে। তখন টিং পুলিশকে ফোন করে এনে এসেংকে ধরিয়ে দেয়। তারপর পুলিশ তাকে নিয়ে থানায় যায়। তবে থানার ওসি এসেং এর বন্ধু ছিল, তাই সে এসেংকে ছেড়ে দেয়। এচেং বর্তমানে টিংকে অনেক ভালোবেসে ফেলেছে। এ কারণে সে যে কোনো ভাবেই টিংকে নিজের বানাতে চাচ্ছিল। তাই সে টিংকে একটি অফার দেয়, যে সে তার সাথে যদি ডেটে যায়, তাহলে তার লোন থেকে কিছুটা কমানো হবে, এবং সে যতবার তার সাথে ডেটে যাবে, ততই তার দেনার পরিমাণ কমতে থাকবে। তবে তখন টিং এর রাগ হয় এবং সে এচেং এর মাথায় জুস ফেলে তাকে অপমান করে সেখান থেকে চলে যায়। এরপর যখন টিং হসপিটালে যায়, তখন সে জানতে পারে হসপিটালের বিল পরিশোধ করতে হবে, না হলে তার বাবার চিকিৎসা বন্ধ করে দেওয়া হবে। এখন টিং এর কাছে কোনো টাকাই ছিল না, তাই সে এখানে ওখানে কল করে আত্মীয়দের কাছ থেকে কিছু টাকা সাহায্যের আশায়। তবে কেউই তার কল রিসিভ করে না, এবং কেউ যদি কল রিসিভ করেও ফেলে, তাহলেও টাকার কথা শোনা মাত্রই কল কেটে দেয়। তখন টিং বাধ্য হয়ে টাকার জন্য এচেং এর কাছে যায় তাকে ডেট করতে। তখন টিং এচেংকে বলে, আমি কেবল তোমার সাথে ঘোরাফেরা করব আর ডিনার করব, এর বেশি আমি আর কিছুই করতে পারবো না। তখন এটা শুনে এচেং অনেক খুশি হয়ে যায় এবং একসাথে প্রতিদিন ডেটে যাওয়া শুরু করে। তবে প্রতিদিন যখন তারা ডিনারে যায়, তখন টিং কিছুই খেত না এবং চুপচাপ বসে থাকতো, কেননা সে বাধ্য হয়ে তার সাথে ডিনার করতে আসতো এবং সে এচেংকে মোটেই পছন্দ করত না। তারপরের দিন এচেং হসপিটালে গিয়ে টিং এর বাবার সেবা যত্ন করছিল। তখন টিং এচেংকে এরকম অবস্থায় দেখতে পায় এবং তখন থেকে তার এচেংকে অনেক ভালো লাগা শুরু করে। তাই এর পর থেকে যখন সে এচেং এর সাথে ডিনারে যায়, তখন সে ওখানে এচেং এর সাথে খাবার খায়, যা দেখে এচেং অনেক খুশি হয়ে যায় এবং ধীরে ধীরে টিংও এচেংকে পছন্দ করা শুরু করে। তারপর একদিন আমরা এচেং এর সাথে থাকা ওই ছেলেদেরকে দেখতে পাই, যারা একটি দোকান ভাঙচুর করছিল এবং ওই দোকানের মালিককে মারতেছিল, কেননা ওই দোকানি লোন সঠিক সময় দেয়নি। তখন এচেং এসে ওই দোকানিকে বাঁচায়, আর তখনই টিং তাকে দেখতে পায় এবং তখন টিং এর মনে হয় এচেং হয়তোবা দোকানিকে মেরেছে, তাই সে রেগে ওখান থেকে চলে যায়। তারপরে টিং এচেংকে তার সাথে আর দেখা করতে বারণ করে আর বলে, আমি তোমাদের সমস্ত টাকা দিয়ে দেব, তবে এখন থেকে আমি আর তোমার সাথে ডেট করব না। তখন এচিং তাকে মনের ফিলিং বলে দেয় যে আমি মন থেকে তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু টিং তখন তার কোনো কথাই শোনে না এবং সে তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর এচিং কষ্টের ফলে ড্রিঙ্ক করে, তারপর সে ওই অবস্থায় হসপিটালে যায় এবং তখন সে জানতে পারে টিং এর বাবা মারা গিয়েছে। এখন টিং এর কাছে তার বাবার শেষকৃত্য করার জন্য কোনো টাকা ছিল না, তাই
এচেং টিংয়ের বাবার শেষকৃত্য করার ব্যবস্থা করে। তখন টিংয়ের সাথে ওই শপ ওনারের দেখা হয় এবং শপ ওনার তাকে বলে ওই দিন এচেং আমাদেরকে মারেনি, বরং বাঁচিয়েছিল। তারপর টিংয়ের বাবার শেষকৃত্য হয়ে গেলে এচেং টিংকে তার বাসায় দিয়ে আসে। যখন এচেং টিংয়ের বাসায় যায় তখন সে তার বাসা দেখে অবাক হয়ে যায় যে টিং এত ছোট বাসায় থাকে, এবং সে টিংয়ের এত গরিবতা দেখে ইমোশনাল হয়ে সেখান থেকে চলে আসে। এবং তারপর থেকে তারা দুজন আবারও একসাথে ঘোরাফেরা করতে থাকে এবং এচেং টিংয়ের অনেক কেয়ার করত এবং টিং একদিন এচেংকে কিস করে। তারপর তারা দুইজন একে অপরকে আই লাভ ইউ বলে এবং এরপর থেকে তাদের রিলেশন শুরু হয় এবং ধীরে ধীরে সময় কাটতে থাকে আর তারা দুইজন আরো ক্লোজ হতে থাকে। তারপর টিং একদিন এচেংকে বলে আমার স্বপ্ন একটা বড় চায়ের দোকান খোলা। তখন এচেং বলে আমরা দুইজন একসাথে একদিন অবশ্যই তোমার স্বপ্নকে পূরণ করব। তারপর একদিন আমরা এচেংকে দেখতে পাই সে কোথা থেকে জানি মার খেয়ে রক্ত বের করে এসেছে। তখন সে টিংকে বলে আমি এখন থেকে আর টাকা উঠানোর কাজ করব না, বরং তোমার স্বপ্নকে পূরণ করতে একটি চায়ের দোকান খুলব। তখন এটা শুনে টিং অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুইজন দোকান খোলার প্ল্যানিং করতে থাকে। তারপরের দিন এচেং তার ম্যাডামের কাছে গিয়েও তাকে বলে দেয় আমি এই কাজ আর করব না। তখন তার ম্যাডাম তাকে তো কিছু বলে না, তবে তার ভেতরে ভেতরে অনেক রাগ হয়। এরপর এচেং টিং এর সাথে দোকান খোলার জন্য ভালো প্লেস খুঁজতে থাকে। তারপর অবশেষে এচেং একটি ভালো প্লেস খুঁজে পায়, তবে প্লেস ভালো হওয়ায় অনেক টাকার প্রয়োজন ছিল। তখন টিং বলে আমার বাবার ব্যাংকে কিছু টাকা রয়েছে, ওই টাকা দিয়ে প্লেস কিনবো। তারপরের দিন সে জায়গা কিনতে যায় এবং এচেংকে ব্যাংক থেকে টাকা উঠিয়ে আনতে বলে। তবে এচেং যখন টাকা নিয়ে আসছিল তখন তার উপর কিছু গুন্ডা হামলা করে ওই টাকাগুলো তার কাছ থেকে নিয়ে যায়। আসলে এই গুন্ডাদের এচেং এর ম্যাডামই পাঠিয়েছিল। অন্যদিকে টিং এচেংকে না আসতে দেখে অনেক চিন্তায় পড়ে যায়। তারপর কিছুক্ষণ পরে এচেং সেখানে ঘায়েল অবস্থায় আসে এবং এখন এচেং এর নিজের উপরেই নিজের রাগ হচ্ছিল, কেননা সে টিং এর বাবার রেখে যাওয়া শেষ সম্বলটুকু টিং এর হাতে দিতে পারেনি। তাই তখন সে টিংকে বলে আমি তোমাকে কোনো সময় ভালোবাসতাম না, এগুলো সবই করেছি টাকার জন্য। তখন এগুলো শুনে টিং অনেক রেগে তার সাথে সকল সম্পর্ক ভেঙে ওখান থেকে চলে যায়। এরপর এচেং অনেক রেগে এক পুলিশের গায়ে হাত তোলে, যার ফলে তাকে 6 মাস জেলে থাকতে হয়। আর বাহিরের কেউ জানতেই পারে না যে এচেং কোথায় রয়েছে। এরপর জেল থেকে বাহিরে এসে সে সোজা তার ম্যাডামের কাছে যায় এবং সে তার কাছে ওই টাকাগুলো চায় যা সে গুন্ডাদের দিয়ে ছিনতাই করিয়েছিল। তবে ম্যাডাম তাকে বলে কোনো টাকাই দিতে পারবো না। তখন এচেং এর অনেক রিকোয়েস্টের পরেও ম্যাডাম তাকে না করে দেয়। তারপরের দিন সকালে ম্যাডাম যখন অফিসে যায় তখন সে দেখতে পায় এচেং তার পুরো অফিস ভাঙচুর করেছে এবং এচেং তখন তাকে আগুন দিয়ে মারারও হুমকি দেয়। তখন ম্যাডাম ভয় পেয়ে তাকে সমস্ত টাকা দিয়ে দেয়। তখনই আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় যেখানে এচেং এর জেলে থাকা অবস্থায় এক ধরনের ব্রেন সমস্যা ধরা পড়ে, যার ফলে তার কিছুদিনের মধ্যে মৃত্যু হতে চলেছিল। এরপর বর্তমানে এচেং ওই টাকা নিয়ে টিং এর কাছে যায়, তবে টিং এখনো তার উপরে অনেক রেগেছিল, তাই সে এচেংকে তাড়িয়ে দেয় এবং ওই টাকাগুলো সে ছুঁড়ে ফেলে দেয়। এরপর এচেং অনেকদিন পর নিজ বাসায় যায় এবং সেখানে যাওয়ার পর সে জানতে পারে তার বাবার শরীর এখন প্রায় সবসময় খারাপ থাকে। তবে তার এমন অবস্থায়ও তার ভাই বাবাকে দিয়ে বক্স বানানোর কাজ করত। এ কারণে এচেং রেগে তার ভাইয়ের উপরে হাত তোলে যে তুমি তাকে দিয়ে এমন অবস্থায় কাজ কিভাবে করাচ্ছ। তারপর সে তার বাবার সাথে কিছু সময় কথা বলে এবং এরপরের দিন এচেং টিং এর সাথে দেখা করতে যায়। তখন সে দেখতে পায় টিং অন্য কারো সাথে ডেট করছে। তখন এটা দেখে এচেং অনেক কষ্ট পায়। তারপর সে ওখান থেকে চলে যাওয়া শুরু করে, কিন্তু তখনই হঠাৎ তার মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয় এবং সে চক্কর খেয়ে রাস্তায় পড়ে যায়। তখন টিং তাকে এরকম অবস্থায় দেখে ফেলে। এরপরে এচেংকে সে হসপিটালে ভর্তি করে। তারপর ওখানে যখন এচেং এর জ্ঞান আসে তখন সে টিং এর জীবন থেকে দূরে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডের দিকে যায়। এরপর কিছুক্ষণ পরে যখন টিং তাকে দেখতে আসে তখন সে এচেংকে সেখানে দেখতে পায় না। এরপর সে সোজা পুলিশ স্টেশনে যায়, যেখানে সে জানতে পারে এচেং এর অবস্থা ঠিক নেই এবং সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। এটা শুনে টিং দৌড়ে বাস স্ট্যান্ডে যায় এবং সে ওখানে এচেংকে পেয়েও যায়। তারপর এচেংকে নিয়ে সে তার বাসায় যায় যেন এচেং তার পরিবারের সাথে
কিছুদিন কাটাতে পারে। আর তখন টিংও মাঝে মধ্যে তার সেবা যত্ন করে যেত। তারপর কিছুদিন পর এচেং এর অবস্থা খারাপ হয়ে যাওয়ায় এচেংকে হসপিটালে ভর্তি করা হয়, যেখানে টিং সর্বদাই তার পাশে থাকতো এবং এচেংকে হাসি খুশি রাখার চেষ্টা করত। তারপর আরো কিছুদিন যাওয়ার পরে এচেং এর অবস্থা আরো খারাপ হয়ে যায় এবং এচেং একদিন হসপিটালে শুয়ে থাকা অবস্থায় মারা যায়। এরপর এচেং এর শেষকৃত্য করা হয়। তখন আমরা আরো একটি ফ্ল্যাশব্যাক সিন দেখতে পাই যে এচেং তার বাবার জন্য একটি চিঠি লিখছে, যেখানে সে লিখে, টিং এর আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই, তাই আমার মৃত্যুর পর টিং এর খেয়াল তুমি রেখো। এরপর বর্তমানে এই কথা এচেং এর বাবা টিংকে গিয়ে বলে। অন্যদিকে আমরা এচেং এর ভাইকে দেখতে পাই, যার জন্য তার ভাই এচেং মারা যাওয়ার আগে দোকানের জন্য একটি লাইট অর্ডার দিয়ে গিয়েছিল, কেননা তার দোকানের লাইট নষ্ট হয়ে গেছিল, যা দেখে তার ভাই অনেক কান্না শুরু করে। আর বন্ধুরা, এখানেই এই কষ্টভরা মুভিটার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।